আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনজয় কুক উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার সরিষা ইলিশ রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষা ইলিশের অথেন্টিক স্বাদ পেতে হলে সরিষার তেল দিয়েই রান্নাটা করতে হবে। দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি 1/3 কাপ সরিষা বাটা দিচ্ছি, আর আমি হলুদ এবং কালো সরিষা দুটোই বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও করতে পারেন। এখন আমি সরিষা বাটাটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর রসুন বাটা 1/2 চা চামচ। এখন আমি ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে হালকা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছের গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে মাছগুলো কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ পানি দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এখন আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর সরিষা ইলিশ রান্না করার সময় সাবধানতা সহকারে রান্না করতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম হয়, আর উল্টানো পাল্টানোর সময় মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাছের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর উপরে তেল ভেসে উঠেছে। রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি এখানে কোনো কাঁচামরিচ দেইনি, কারণ আমি সরিষা বাটার সাথে 2টা কাঁচামরিচ বেটে দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন আরও রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।